হে গাইস, হোয়াটসঅ্যাপ। তুমি যদি নবম বা দশম শ্রেণীর সায়েন্স গ্রুপের একজন শিক্ষার্থী হও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। সায়েন্স গ্রুপের পড়াশোনা অনেক সময় কঠিন মনে হতে পারে, কিন্তু প্রতিদিন যদি একটা নির্দিষ্ট রুটিন মেনে পড়ো এবং সঠিকভাবে পড়ার কৌশল জানো তাহলে পড়াশোনা অনেকটাই সহজ হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য একটি সিম্পল কিন্তু এফেক্টিভ স্টাডি রুটিন শেয়ার করব। আর ভিডিওর শেষে থাকবে আমার ছোট নাইট স্কিন কেয়ার রুটিন। তারপর স্কিন কেয়ার শেষ করে সরাসরি ঘুম। প্রথমে সকালটা শুরু করতে পারো সায়েন্সের সবচেয়ে চ্যালেঞ্জিং সাবজেক্ট দিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর প্রায় 1 ঘন্টা ম্যাথমেটিক্স পড়তে পারো। এই সময় শুধু অঙ্ক সলভ করবে না, যে অঙ্কগুলো ভুল হচ্ছে সেগুলো একটা আলাদা খাতায় লিখে রাখবে। প্রতিদিন অন্তত 5 থেকে 10টা অঙ্ক নিজে সলভ করার চেষ্টা করবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, অঙ্কের সলিউশন দেখে বুঝে নেওয়া আর নিজে সলভ করা এক বিষয় নয়। তাই আগে নিজে চেষ্টা করবে, তারপর না পারলে সলিউশন দেখবে। এরপর ফিজিক্স এবং কেমিস্ট্রি এর জন্য সময় রাখবে। প্রতিদিন দুটো সাবজেক্ট একসাথে অনেকক্ষণ পড়ার প্রয়োজন নেই, বরং 30 থেকে 45 মিনিট করে ফোকাস স্টাডি করো। ফিজিক্স পড়ার সময় শুধু ফর্মুলা মুখস্থ না করে ফর্মুলাটা কোথায় এবং কেন ব্যবহার করতে হয় সেটা বোঝার চেষ্টা করবে। আর কেমিস্ট্রি পড়ার সময় গুরুত্বপূর্ণ ইকুয়েশন, রিঅ্যাকশন এবং কনসেপ্ট আলাদা করে নোট করে রাখতে পারো। একটা ছোট ফর্মুলা বা রিভিশন নোটবুক থাকলে পরীক্ষার আগে খুব দ্রুত রিভিশন দেওয়া যায়। বায়োলজি পড়ার সময় একটা বিষয় মনে রাখবে, শুধু পড়ে গেলে হবে না, বুঝে পড়তে হবে। বিশেষ করে ডায়াগ্রাম, ডেফিনেশন এবং গুরুত্বপূর্ণ টার্মসের দিকে খেয়াল রাখবে। একটা চ্যাপ্টার শেষ করার পর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করবে, আমি এই চ্যাপ্টার থেকে কি কি শিখলাম। যেগুলো মনে করতে পারবে না সেগুলো আবার দেখে নেবে। এভাবে পড়লে শুধু মুখস্থ করার চেয়ে অনেক বেশি সময় মনে থাকবে। সায়েন্স গ্রুপের শিক্ষার্থীরা অনেক সময় বাংলা, ইংলিশ বা অন্যান্য সাবজেক্টকে কম গুরুত্ব দেয়। এটা একদমই করা যাবে না। প্রতিদিন সায়েন্সের পাশাপাশি অন্তত 30 থেকে 40 মিনিট বাংলা বা ইংলিশ পড়বে। বিকাল বা সন্ধ্যার সময় মনে রাখবে দিনের পড়াগুলো রিভাইজ করার জন্য। এখানে একটা খুব ইউজফুল টেকনিক ব্যবহার করতে পারো, অ্যাক্টিভ রিকল। মানে বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করবে এবং নিজের ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর সপ্তাহে অন্তত একদিন শুধু রিভিশনের জন্য রাখবে। যে চ্যাপ্টারগুলো ভালো পারো সেগুলো বেশি সময় না দিয়ে সেগুলোতে দুর্বল যেগুলো সেগুলো বেশি ফোকাস করবে। আর পড়ার সময় ফোনটা একটু দূরে রাখবে। তুমি চাইলে 50 মিনিট পড়া প্লাস 10 মিনিট ব্রেক এই মেথডটা ফলো করতে পারো। ব্রেকের সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল না করে একটু হাঁটাহাঁটি করা বা পানি খেয়ে আসা ভালো। রাতে ঘুমানোর আগে আবার 1 থেকে 1.5 ঘন্টা পড়তে পারো। এই সময় নতুন কোনো কঠিন চ্যাপ্টার শুরু না করে দিনের পড়াগুলো রিভাইজ করাই ভালো। পরের দিনের জন্য 3টা টার্গেট লিখে রাখবে, যেমন একটা ম্যাথ চ্যাপ্টার রিভাইজ করা, কেমিস্ট্রি এর ইকুয়েশন প্র্যাকটিস করা আর ইংলিশের একটা রাইটিং কমপ্লিট করা। ছোট ছোট টার্গেট কমপ্লিট করলে পড়াশোনার প্রেশার কম মনে হবে এবং নিজের উপর কনফিডেন্স বাড়বে। এতক্ষণ পড়াশোনা করার পর এবার আমার ছোট্ট নাইট স্কিন কেয়ার রুটিন। প্রথমে আমি আমার মুখটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, তারপর আমার স্কিনের জন্য ময়শ্চারাইজার লাগিয়েছি। সিরাম, লিপ বাম লাগিয়ে নাইট স্কিন কেয়ার রুটিন আমি খুব সিম্পল রাখতেই পছন্দ করি, অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজন নেই। আর এভাবেই আমার আজকের পড়াশোনা এবং নাইট রুটিন শেষ। এখন স্কিন কেয়ার শেষ করে আমি ঘুমাতে চলে যাব। তোমরা যদি ক্লাস 9 বা 10 এর সায়েন্স গ্রুপের স্টুডেন্ট হও তাহলে এই রুটিনটা নিজের স্কুল ও কোচিং শিডিউল অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। এমন স্টাডি রুটিন এবং লাইফস্টাইল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট, স্টাডি ওয়েল অ্যান্ড টেক কেয়ার অফ ইউরসেলফ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।